তো আমি এখন চলে আসলাম এখানে। এটা আমার বাসার এরিয়া, সবগুলা একই রকম দেখতে বেশিরভাগ। তো এই যে এই শপটার নাম হইল উইলিস। এদিক দিয়ে আমার বাসায় যায়, যদি দেখাই নিচের ভিতরে। আসলে যদি আমি কিছু কিনবো না, শুধু দেখানোর জন্য কিরকম। যদি এখানটা দেখতে পারেন, এখানে আছে হৃদলোক, এটা কি বলে, আদা, পেঁয়াজ, এগুলো আছে, মিষ্টি আলু আছে, আলু আছে। আর এই সেটটা যেটা দেখতেছেন, এখানে আছে আপনার সব ধরনের ফ্রুটস। এখানে ওদের কতগুলো সুইট ফ্রুটস আছে। এখানে আমরা যেগুলো চিনি, এগুলো আছে, পাপরিকা আছে, ক্যাপসিকাম যেটাকে বলি আমরা, সবাই পরিচিত কলা, এগুলো দেখতে পাচ্ছেন। এগুলোর দাম প্রায় এক পিস নিতে গেলে বাংলাদেশের প্রায় 160 টাকার মতো পড়বে। আর এদিকে দেখতে পাচ্ছেন পাপরিকার একটা বড় মরিচ আর কি বলে, এগুলো ঝাল লাগে না, এগুলো খাইতে কোনো টেস্ট নেই আসলে। আমাদের এখানে একটা পুরো আরো এদিকে আছে দেখতেছেন। দোকানটা কিছুটা এরকম হয় দেখতে। আর এই সেটটা আছে সব ধরনের ভেজিটেবলস। এই যে টমেটো আছে, শসা, আরো এগুলো সব সালাদ। আর এই সেটটা যদি দেখেন, কলার পাহাড়। আর এগুলো আছে কিছু, এখানে আরো কিছু ফ্রুটস আছে। আর যদি দেখেন, এখানে সব ব্রেডস, এখানে সব ধরনের রুটি। এই যে একটা বুড়ি। আসলে আমার প্রথম করতেছি, তার জন্য হয়তো অত ভালো হইতেছে না, কিন্তু চেষ্টা করতেছি আপনাদের যতটুকু ভালো মতো দেখানোর। এখানে সব ফ্রোজেন খাবারগুলো আছে। এখানে আপনার বানানোর পিজাগুলো আছে, শুধু বাসায় গিয়ে করতে হবে, গরম দিতে হবে বা হিট দিতে হবে কিছুতে, যদি ওভেন থাকে বাসায় কেউ। এখানে সবার বাসায় ওভেন থাকে, ভিতরে দিলে এগুলো হয়ে যায় অটো। যদি দেখতে পারেন, এগুলো বিস্কিট যেগুলো আছে, এগুলো টাইপের খাবার, কুকিজ বাচ্চাদের। তো এগুলো এই সাইডে যে দেখতে পারেন, এগুলো আছে উস্ট, চিজ আর কি, যেটা চিজের সাইডটা হলো এগুলো। এই যে চিজ, আপনার একটু বাইরে করে দেখাই। যে আরও দোকান আছে, আমি সব আসলে ঘুরে ঘুরে দেখাবো। এরা যে তোমার বাসার নিচে, যার কারণে এটা আমি দেখাইতেছি। এই যে এখানে আরো বড় বড় চিজ আছে, দেখেন চিজগুলা। একটা চিজের দাম প্রায় 120 টাকা, 120 করোনা আর কি, বাংলাদেশের 1200-1300 টাকা হবে। আর এই সেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব, এখানে সব জুসগুলো আছে যেগুলো বাচ্চারা খায়, আসলে মিল্কশেকের মতো, এগুলো বাচ্চারা খায়। এখানে যেগুলো স্ট্রবেরি দিয়ে বানানো আছে, কলা দিয়ে বানানো আছে, চকলেট দিয়ে বানানো আছে, চকলেট শেক, এগুলো সামথিং লাইক দ্যাট। আর এইগুলো হলো আপনার সব দুধ, ইয়োগুর্ট, দই, এগুলো এখানে সব প্যাকেটজাত করা থাকে। এখানে একটা দেখতেছেন, একটা ইয়োগুর্ট আছে, ইয়োগুর্টটা গ্রেটিস ইয়োগুর্ট, এটা আমার বাবা খাইতে অনেক পছন্দ করে আসলে। আর এই যে দেখতেছেন, এগুলো দুধ, আমি এখান থেকে দুধ কিনা খাই আসলে। এই যে দুধগুলা, একটা প্যাকেটের দাম 17 টাকা, যা বাংলাদেশে প্রায় 200 টাকার মতো আর কি এক প্যাকেট। আর এগুলো সব ইয়োগুর্ট, দই। আর এই যেখানে আরও জুস আছে, ম্যাঙ্গো, অ্যাপেল, অরেঞ্জ, এগুলো সব এখানে আছে। আসলে জিনিসটা সেরকম, আমার সুইডিশে কথা বলতে বলতে কয়েকটা আসলে সুইডিশে এসে পড়ে, তো আমি বাংলা চেষ্টা করলেও হয় ভুলা যাই বা ভালো মতো বলার চেষ্টা করি, আপনারা একটু কষ্ট করে বুঝে নিন। সো এগুলো সব মাছ, এখানে সব মাছ করা আছে। লাক্স আছে একটা, যেটা দেখাই, এটা স্যালমন ফিশ আর কি, নাকি হইতে পারে জানি না, আমার মাছ সম্পর্কে ভালো আইডিয়া নেই, কারণে মাছ খাই না। আমি শুধু মাংস খেতে পছন্দ করি, সো মাছ আমি কিছুই জানি না। আমি চিনি কিছু কিছু মাছ আর কি। এগুলো হলো সব আপনার ফ্রোজেন মাংস, যেগুলো ফ্রাই করা থাকে।
লাইক নেগেস্টের মতো। যদি আপনারা দেখি নেগেটসগুলো এখানে দেখেন, এগুলো করা থাকে বাসায়, শুধু তেলে দিয়ে ভাজতে হবে। এক প্যাকেটের দাম 48 টাকা, 48 ক্রোনা আর কি, সরি। আর এগুলো শর্ট বুলার, এটা কী বলে, লাইক মানে যে মাংসের যে ইগুলো থাকে, এটা হলো এইটা মাংস, চিকেন বল আর কি। এটা হলো আপনার আমাদের এখানে চিকেন বল। এখানে এগুলো অনেক সবাই পছন্দ করে খাইতে। আমিও খাই আসলে, আমার ভালো লাগে। আমি চিন্তা করতেছি যে আমি একটা শর্ট বুলার নিব, চিকেন শর্ট বুলার, মানে চিকেন বল আমি একটা নিব। আমি এটা ট্রাই করতে চাই যে কীরকম লাগে। সো আমি একটা নিয়ে নিলাম, যার দাম 51 ক্রোনা, যা বাংলাদেশে প্রায় 600 টাকার মতো। এটা আমি আজকে খাই ট্রাই করতে চাই কীরকম। আমি আজকে পুরো এটাই আপনাকে দেখাবো। যে এই সাইডটা হলো সব ডিম। এই যদি আপনি ডিমের সাইডগুলো দেখেন, এখানে ডিম আছে হলো 10টা ডিমের দাম এখানে প্রায় 300-350 টাকার মতো, বাংলা টাকা 350 টাকার মতো এখানে একটা ডিমের দাম। এখানে আছে পুরো খাঁচিতে ডিম আর কি। এই সাইডগুলো ফ্রোজেন না, এগুলো ওরা নর্মালে রেখে দিচ্ছে। এই সাইডগুলো দেখেন, এগুলো সব নর্মাল সাইড। ওই সাইডগুলো ফ্রিজে আর অনেক আছে, যেমন নর্মালটা কিনবেন নর্মালের জন্য। আর এখানে আছে আপনাদের ড্রিঙ্কস, এখানে যে কোলা আছে, কোলা জিরো, ফান্টা, 7 আপ, পেপসি, সবগুলো আছে। বোতলেরগুলো আছে, ক্যানেরগুলো আছে, এই পাশেও আছে কিছু। আসলে অনেক রকমের জিনিসপত্র, যেটা তো চিনিও না ঠিক মতো, কারণ আমি এগুলো ড্রিঙ্কস হয়তো আমি খাই না, আর বাইরে কোনো জাঙ্ক ফুডই খাই না, যেহেতু আমার জিম করতে লাগে, তো আমি শরীরটা নষ্ট করতে চাই না আসলে। এইগুলো হলো সুইডেনের চকলেট। এখান থেকে বাচ্চাদের জন্য মানুষ সবাই চকলেট কিনে নেওয়া যায়, যদি যেমন আমরা দেশে যাই। যদি এখান থেকে কিনি না, অন্য দোকান থেকে কিনি, ওই সাইডগুলো আপনাদের দেখাবো। কিন্তু এখানে আসলে এরকমভাবে বেশিরভাগ দোকান একই রকম, কোনোটা বড় কোনোটা ছোট। এখানে বাদামও আছে সব রকমের। মেন সাইডটা হলো এই যে, এগুলো হলো সুইডিশ চকলেট শপ। যদি আপনারা দেখেন, এই যে আপনাদের খুলে দেখায় একটা, এই যে এরকম দেখেন। আসলে চকলেটগুলো খাইতে না কোনো মজা। আমি মিষ্টি খাই না, যার কারণে আমি আসলে ট্রাই করি না। মাঝে মাঝে তো একটা খাই, অত খাওয়া হয় না। তো এই সাইডগুলো আরও চকলেটের আছে, যেগুলো প্যাকেট করা, আর এগুলো হলো কেজিতে সেল হয়। এই যে আমি আসলে এই চকলেট খাইতে খুব পছন্দ করি, কিন্ডার বিয়ানো। কিন্তু আমি খাইতে পছন্দ করি হলো হোয়াইটটা, এটা হলো চকলেটটা একটা আছে হোয়াইট, ওইটা খাইতে আমার খুব ভালো লাগে। ওইটাই আমি মাঝে মাঝে খালি ফ্রেন্ডের সাথে বাইরে খাই আর কি। তো এই সাইডগুলো হলো দেখতে পাচ্ছেন, যেমন আমাদের বাংলাদেশের সেন্টার ফুডের মতো আমরা যেগুলো খাই আর কি, এটা এরকম কিন্তু প্যাকেট করা থাকে আর কি সব এখানে। তো আমি জানি না কতটুকু আমি আপনাদের বুঝাইতে পারতেছি, কিন্তু আমি চেষ্টা করতেছি আপনাদের ঠিকমতো সব ভালো মতো বোঝানোর জন্য। অনেক বড়, কোন সাইড দেখাবো নিজেও ঠিক জানি না। এগুলো দেখতেছেন সব বাচ্চারা সকালে, এগুলা আমরা বলি নিউটেলা, বাচ্চারা এগুলা সকালে রুটি দিয়ে খায়। আর এটা আমি খাই বাটানার, এই কি বলে এটারে, ইউড নতের দিয়ে বানানো। এগুলো যেটা আমার বেশি খাওয়া পরে, কারণ এটার মধ্যে বাদাম আরও অনেক কিছু দিয়ে বানানো থাকে, যেটা অনেক হেলদি। এই সাইডটা যদি আপনাদের দেখাই, এখানে বাচ্চা থেকে শুরু করে বুড়াদের পর্যন্ত আমরা কি বলবো, প্যাম্পাস আছে আপনাদের জন্য এখানে। সো এখানে দেখতেছেন শ্যাম্পু, মেয়েদের অনেক কিছু আছে এই সাইডটাতে, ব্রাশ সবই আছে। আসলে আমি যত সুন্দর করে বলতে পারি না, যার কারণে গুছায় বলতে পারতেছি না। প্রথম যতটুকু পারতাছি, কিন্তু আমি অনেক নার্ভাস আসলে, যেটা সত্য। এই দেখতেছেন আর একটা বুড়ি। এগুলো হলো এক এক রকমের সস, যেগুলো আমরা অনেকে আছে পাস্তার মধ্যে দেয়, রুটির মধ্যে দেয়, এক একজন এক একভাবে খায়। এগুলো মশলা জাতীয় কিছু আছে। আমি আপনাদের চেষ্টা করব একটু ভালো মতো দেখানোর, যেহেতু আমার ক্যামেরাটা ভালো না, যার কারণে আমি সুন্দরভাবে দেখাতে পারতাছি না হয়তো, যতটুকু চেষ্টা করতেছি ভালোভাবে দেখানোর জন্য।
যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। আমি একটা চিকেন বল কিনে এখন বাসার জন্য রওনা দিব। আবার আমাদের দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।